হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শনিবার। শুক্রবার দিন হঠাৎ করে প্ল্যান করেছি যে একটু শনিবার দিন যাব আইকিয়া। আইকিয়া যেতে জানোই আমাদের ২.৫ ঘন্টা মতন সময় লাগে, কারণ আমাদের শহরে মানে উইচিতাতে আইকিয়া নেই। আইকিয়া যেতে হয় আমাদের ক্যানসাস সিটিতে, আর সেটা প্রায় ২.৫-৩ ঘন্টা দূরে। আসলে আমরা অনেকদিন ধরেই ভাবছি বেসমেন্টের সোফাটা চেঞ্জ করব। তো একবার গিয়ে দেখে এসেছিলাম আইকিয়াতে অনেকদিন আগে। একটা সোফা পছন্দও হয়েছিল। কিন্তু তখন আমরা সিওর ছিলাম না। তাই এখানে আমরা আরো দোকানে দেখেছি। আরেকবার কনফার্ম হতে যাচ্ছি আইকিয়া। তবে টুকটাক বাজারও করে আসবো। মাঝ রাস্তায় একটু খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। সকাল, সকাল যেহেতু বেরিয়েছি, ডোডোকে টিফিন খাইয়ে বেরোলেও আমরা নিজেরা কিচ্ছু খাওয়া হয়নি। তো মাঝ রাস্তায় একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আইকিয়াতে এসে ভেবেছিলাম লাঞ্চ করব। আইকিয়াতে যতবারই আসি কেনাকাটি হয়েই যায়। যদিও ভেবে আসি এবার কিচ্ছু কিনবো না, কারণ কিচ্ছু কেনার নেই। মোটামুটি সব একই রকমের থাকে। কিন্তু তারপরেও দেখি যে টুকটাক জিনিসগুলো নতুনত্ব আসে, সেগুলো বেশ ভালোই লেগে থাকে। ১ম এই নিয়েছিলাম এরকম একটা ব্যাগ। এই ব্যাগগুলোতে না ওই শাড়ি বা কোনো ভালো চুড়িদার-টুড়িদার স্টোর করে রাখার জন্য আমার মনে হলো ভালো। তো একটা নিয়ে দেখলাম, যদি ভালো লাগে পরের বার যখন আসবো তখন আরো কয়েকটা নিয়ে যাব। IKEA-র একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ওরা এই যে সেকশন ওয়াইজ আ সাজিয়ে রাখে জায়গাগুলো, সেটা আমার খুব ভাল লাগে। আর এই দেখো এই ক্যাবিনেটটা আমার খুব পছন্দ হয়েছে। তো ভেবেছিলাম এইটাও নেব। লাস্ট পর্যন্ত নিয়েওছি। ১ম এ দেখাচ্ছিল স্টকে নেই। তারপরে দেখলাম স্টকে আছে, তো নিয়ে নিয়েছি। বেডের সেকশনটায় যখন গেছিলাম, ডোডো প্রায় এত বিছানা দেখে পাগলের মতন করছিল। যেটাতে পাচ্ছিল উঠে একটু শুয়ে আবার ওটা থেকে নেমে অন্য বিছানায় শুচ্ছিল। তো এটারই কিছু ক্লিপ তুলেছিলাম। খুব মজা লাগছিল। একটা ঝুড়ি নিয়েছিলাম, প্ল্যান্টারের ঝুড়ির মতন। সেটা বেশ ভাল লাগছিল বলে নিয়েছিলাম। কিন্তু লাস্ট পর্যন্ত এসে যখন আমি ওটা ভাগ্যিস খুললাম, খুলে দেখলাম কাটা আছে। তো ওই জিনিসটা আর পাইনি। আর এখানে একটা এরকম চেয়ার খুব পছন্দ হয়েছে। এখন পর্যন্ত নিইনি, কিন্তু দেখি ভবিষ্যতে যদি অ্যা ইচ্ছা হয় তাহলে নেব। কারণ এটা বসে প্রচন্ড আরাম ছিল। বেটু, এটা রেখে রেখে দাও। এই অক্টোপাসকে রেখে দাও। কেনাকাটা হয়ে গেছে, সমস্ত বিলও হয়ে গেছে। বসে আছি। ওই যে সেই ক্যাবিনেটটা বললাম নিয়েছি, ওটারই অর্ডার প্লেস করা হয়েছিল। তো এইখান থেকে ওরা বার করে দেবে। ওটার জন্য বসে আছি। ওদিকে ডোডোকে দেখো। এদিক থেকে উঠে ঘাড়ের উপর চেপে ওদিক থেকে নামছে। তো খুবই এনজয় করেছে ও। আমরাও দিনটা খুব এনজয় করেছি। যাই হোক চলো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে কি, কি কিনলাম। Cow cow. Cow cow. ওই যে ব্যাগটা কিনলাম দেখালাম, ওই ব্যাগটার মধ্যেই সবকিছু রেখেছি। চলো টুকটাক করে সব বার করি আর তোমাদের সাথে শেয়ার করি কি, কি কিনলাম আজ। একটা অর্গানাইজার কিনেছি, বিভিন্ন রকম খাপ। তো আমার কাজের জায়গার উপরে এরকম একটা অর্গানাইজার দরকার ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম, সেটা কিনেছি। একটা আ বাথরুমের সোপ আর ব্রাশ রাখার ছোট কিনেছি, কন্টেনার কিনেছি। আর ২ টো এরকম আইস কিউবের বক্স কিনেছি, যেগুলোতে আইস কিউব তো থাকবেই আর তার সাথে আদা-টাদা বেটে রাখি, তো ওটাও থাকবে। তাছাড়াও একটা কিচেন অর্গানাইজার কিনেছি, একটা গদি কিনেছি, আর একটা কুইল্টের কভার কিনেছি। কুইল্টের কভারটার সাথে ২ টো পিলো কভারও আছে। এই টুকটাক বাজার করা হয়েছে। যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আশা করব তোমরা এনজয় করেছো ভিডিওটা।